হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের মিশন গপজব 100 ডে সায়েন্স জিকে চ্যালেঞ্জের আজকে ডে 5 বা পঞ্চম দিনে। আজকের ক্লাসে আমরা জীবন বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ভিটামিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। রেলওয়ে, পুলিশ কিংবা এসএসসি বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। কাজেই আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ক্লাসে আমরা প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব এআই ভিডিওর মাধ্যমে, এবং আমি সেই কনসেপ্টটি আলোচনা করব। তারপরে প্রশ্ন উত্তর এবং উত্তরের ব্যাখ্যা নিয়ে আলোচনা করে দেব, যাতে করে তোমাদের এই ভিডিওটা দেখা মাত্রই তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর মাথায় ঢুকে যায়। সেই হিসাবে ক্লাসটা করা হয়েছে। তো চলো শুরু করা যাক ভিডিও। প্রথম ক্লাসটা এআই টিচারের কাছে দেখে নাও। ওয়েলকাম সবাইকে আজকের এই স্পেশাল বিশ্লেষণে। আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা আমাদের রোজকার জীবনের সাথে একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, ভিটামিন। পুরো ব্যাপারটা এমনভাবে ডিকোড করব আমরা যাতে এই জটিল বিষয়গুলো একেবারে জলের মতো সোজা হয়ে যায়। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল কথায় ঢোকা যাক। আচ্ছা, ভেবে দেখেছেন কখনো এমন কি জিনিস আছে যা আমাদের এক ফোঁটাও ক্যালোরি বা এনার্জি দেয় না, কিন্তু সেটা ছাড়া আমাদের শরীর এক মুহূর্তও চলতে পারবে না? শুনতে বেশ অবাক লাগছে, তাই না? এটাই হলো ভিটামিন প্যারাডক্স। এই ভিটামিনগুলো হলো এমন কিছু অর্গ্যানিক উপাদান যা আমাদের খাবারে থাকে খুবই সামান্য পরিমাণে, কিন্তু এগুলো ছাড়া আমাদের শরীরের গ্রোথ, নিউট্রিশন বা রোগব্যাধির সাথে লড়াই করা আক্ষরিক অর্থেই অসম্ভব। এবার একটু ফ্ল্যাশব্যাক করা যাক। সালটা 1912। বিজ্ঞানের দুনিয়ায় রীতিমতো একটা গেম চেঞ্জিং বছর। এই বছরেই বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক প্রথম ভিটামিন শব্দটা সবার সামনে আনেন। উনি প্রথম খেয়াল করেন যে আমাদের খাবারের ভেতর এমন কিছু অদৃশ্য সুপারহিরো লুকিয়ে আছে যেগুলো আমাদের সুস্থ রাখার আসল কারিগর। তো আজকে আমরা পর্যায়ক্রমে যে বিষয়গুলো দেখব তা হল ভিটামিন প্যারাডক্স, এর দুটো প্রধান পরিবার, ফ্যাট সলিউবল পাওয়ার হাউস, ওয়াটার সলিউবল ডিফেন্ডার্স, বি কমপ্লেক্সের আদ্যপান্ত, এবং সবশেষে দারুণ কিছু মাস্টার নোটস বা সিক্রেট ফ্যাক্টস। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, ভিটামিনের দুটো প্রধান পরিবার এবং তাদের দ্রাব্যতার বিভাজন। দেখুন, ভিটামিনদের মূলত দুটো টিমে ভাগ করা যায়। একপাশে আছে জলে দ্রবণীয় বা ওয়াটার সলিউবল ভিটামিন, যেমন বি কমপ্লেক্স আর সি। এরা জলে গুলে যায় আর শরীরে স্টোর হয়ে থাকে না, বরং অতিরিক্ত অংশ সোজা প্রস্রাবের সাথে বেরিয়ে যায়। অন্য পাশে আছে ফ্যাটে দ্রবণীয় বা ফ্যাট সলিউবল ভিটামিন। এরা বেশ চালাক, শরীরের লিভার আর ফ্যাট কোষে গিয়ে দিব্যি জমা হয়ে থাকে ভবিষ্যতের জন্য। এই ফ্যাট সলিউবল টিমকে সহজে মনে রাখার একটা দারুণ ট্রিক হল ADEK বা ADEK ফর্মুলা। তো চলুন আমাদের দ্বিতীয় পর্ব শুরু করি, যেখানে আমরা কথা বলবো এই ফ্যাটে দ্রবণীয় পাওয়ার হাউস অর্থাৎ টিম ADK নিয়ে। এই টিমের ফার্স্ট মেম্বার হল ভিটামিন এ, যার কেমিক্যাল নাম রেটিনল। এর সুপার পাওয়ার কি জানেন? আমাদের চোখের দৃষ্টি একদম শার্প রাখা, স্কিন ভালো রাখা আর বাইরের বিভিন্ন ইনফেকশনের বিরুদ্ধে একটা শক্ত শিল্ড বা ঢাল তৈরি করা। এখন প্রশ্ন হল, এই সুপারহিরোকে পাবো কোথায়? গাজর হলো এর একদম টপ সোর্স। এছাড়া পাকা আম, পেঁপে, দুধ, ডিম আর কড লিভার অয়েলেও একে ভরপুর পাওয়া যায়। কিন্তু সাবধান, শরীরে যদি রেটিনলের ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু রাতকানা বা জেরোপথ্যালমিয়ার মতো মারাত্মক সব চোখের সমস্যা হতে পারে, যেখানে চোখ একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। এরপর আসছি ভিটামিন ডিতে। এর কেমিক্যাল নাম হল ক্যালসিফেরল। একে আপনারা আমাদের শরীরের মাস্টার বিল্ডার ভাবতে পারেন। এর মেন কাজই হল হাড় আর দাঁতকে একদম পাথরের মতো মজবুত করা। এটা মূলত আমাদের খাওয়ার থেকে ক্যালসিয়াম আর ফসফরাস শুষে নিতে বডিকে দারুণভাবে হেল্প করে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর সবচেয়ে বড় সোর্সটা আমাদের মাথার ঠিক ওপরেই আছে, সূর্যালোক। রোদ গায়ে লাগলেই আমাদের স্কিন ন্যাচারালি এটা তৈরি করে নেয়। এছাড়া দুধ, ডিমের কুসুম আর কড বা হ্যালিব্যাট মাছেও এটা পাওয়া যায়। এর অভাবে ছোটদের হাড় বেঁকে গিয়ে রিকেটস হয়, আর বড়দের ক্ষেত্রে হাড় মারাত্মক দুর্বল হয়ে অস্টিওম্যালাসিয়া দেখা দেয়। সিরিয়াস ব্যাপার, তাই না? নেক্সট ভিটামিন হল ই, কেমিক্যাল নাম টোকোফেরল। একে অনায়াসে আমাদের সেলুলার বডিগার্ড বলা যায়, কারণ এটা একটা দুর্দান্ত অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। শরীরে কোষগুলোকে ড্যামেজ থেকে বাঁচানো আর প্রজনন ক্ষমতা বা রিপ্রোডাক্টিভ হেলথ বুস্ট করাই হলো এর প্রধান কাজ। তো এই বডিগার্ডকে পেতে হলে একটু প্ল্যান্ট বেসড খাবারের দিকে ঝুঁকতে হবে। যেমন ধরুন অঙ্কুরিত গম, উদ্ভিজ তেল, অ্যালমন্ড, সূর্যমুখীর বীজ আর সবুজ শাকসবজি। শরীরে টোকোফেরল কমে গেলে কিন্তু বেশ মুশকিল। পেশিতে মারাত্মক দুর্বলতা চলে আসে আর এক্সট্রিম কেসে প্রজনন ক্ষমতা কমে গিয়ে বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে।
টিম এডিইকে এর লাস্ট মেম্বার হল ভিটামিন কে, যাকে ফাইলোকুইনন বা ম্যানাকুইননও বলা হয়। এটা হলো আমাদের শরীরের একদম র্যাপিড রেসপন্স ফোর্স। কোথাও কেটে ছড়ে গেলে হুড়মুড় করে রক্ত পড়া বন্ধ করতে আর রক্ত জমাট বাঁধাতে এর কোনো জুড়ি নেই। এটাই এর সবচেয়ে বড় সুপার পাওয়ার। সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাক হল ভিটামিন কে এর একদম পাওয়ার হাউস। সাথে টমেটো, সয়াবিন আর বাঁধাকপিও আছে লিস্টে। এর ঘাটতি কিন্তু মোটো হেলাফেলার জিনিস নয়। রক্ত যদি ঠিকমতো জমাট না বাঁধে তাহলে ছোটখাটো আঘাতেই সাংঘাতিক রক্তক্ষরণ বা হেমোরেজ হতে পারে। এবারে আসছে আমাদের তৃতীয় পর্বে, জলে দ্রবণীয় ডিফেন্ডার বা আমাদের রোজকার ভিটামিন চাহিদা নিয়ে। এই টিমের সবচেয়ে পপুলার মুখ কে বলুন তো? ঠিক ধরেছেন, ভিটামিন সি। যেহেতু আমাদের বডি এদের জমিয়ে রাখতে পারে না, তাই রোজকার খাবারে এদের রাখা মাস্ট। এর কেমিক্যাল নাম হল অ্যাসকর্বিক অ্যাসিড। আমাদের ইমিউনিটি বুস্ট করা, দাঁত ও মাড়ি শক্ত রাখা আর যে কোনো ঘা বা ক্ষত ম্যাজিকের মতো দ্রুত সারিয়ে তোলাই হল এর কাজ। টক জাতীয় ফল যেমন আমলকি, কমলালেবু বা পাতিলেবু হল এর প্রাইম সোর্স। তবে অনেকেই হয়তো জানেন না, কাঁচা লঙ্কাতেও কিন্তু ফাটাফাটি মাত্রায় ভিটামিন সি থাকে। আর এর অভাবে যে ভয়ঙ্কর রোগটা হয় তার নাম স্কারভি। এতে মাড়ি থেকে রক্ত পড়ে আর দাঁত একেবারে আলগা হয়ে যায়। চলে এলাম আমাদের চতুর্থ পর্বে, বি কমপ্লেক্স ব্রেকডাউন। এটা কোনো একটা সিঙ্গেল ভিটামিন নয়, পুরো একটা স্কোয়াড। এই ছকটা একটু মন দিয়ে দেখুন। এখানে ভিটামিন বি এর পুরো স্কোয়াড, তাদের কেমিক্যাল নাম আর অভাবজনিত রোগের একটা দারুণ সামারি আছে। একদম কুইক কিছু কানেকশন বলে দিচ্ছি। যেমন বি1 বা থায়ামিনের অভাবেই হয় বেরিবেরি, আবার বি3 বা নিয়াসিনের সাথে পেলেগ্রার একদম ডিরেক্ট লিঙ্ক। বি7 বা বায়োটিন কমে গেলে দেখবেন হুড়হুড় করে চুল পড়ছে। গর্ভাবস্থায় ভ্রূণের ঠিকঠাক গ্রোথের জন্য বি9 বা ফলিক অ্যাসিড একদম ক্রুশিয়াল। আর হ্যাঁ, বি12 বা সায়ানোকোবালামিন, খেয়াল করেছেন নামটার মধ্যেই কোবাল্ট ধাতুটা লুকিয়ে আছে। এর অভাবে কিন্তু পার্নিশিয়াস অ্যানিমিয়ার মতো মারাত্মক রোগ হয়। এই পুরো চারটা যে কোনো এক্সামের জন্য একেবারে গোল্ড মাইন। এবার আমরা ঢুকছি আমাদের লাস্ট এবং সবচেয়ে ইন্টারেস্টিং পর্বে, গুরুত্বপূর্ণ রহস্য এবং তথ্য, বা বলতে পারেন আমাদের মাস্টার নোটসে। রোজকার রান্নার একটা খুব কমন ভুল বলি, অনেকেই হয়তো খেয়াল করি না। অতিরিক্ত তাপে কিন্তু ভিটামিন সি পুরোপুরি গায়েব হয়ে যায়। আর হ্যাঁ, শাকসবজি কুচিয়ে কাটার পর যদি সেটা জলে ধোয়া হয়, তাহলে জলে দ্রবণীয় বি আর সি ভিটামিন দুটোই জলের সাথে সোজা ড্রেনে চলে যায়, লিটারেলি। তাই সবসময় আগে ধুয়ে তারপর সবজি কাটা উচিত। বিজ্ঞানের আরেকটা মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট হল, ভিটামিন ডি কিন্তু আদতে কোনো সাধারণ নিউট্রিয়েন্ট নয়। মানবদেহে এটা আসলে আস্ত একটা হরমোন হিসেবে কাজ করে। শরীরের ভেতরে বিভিন্ন কেমিক্যাল সিগন্যাল আদান প্রদানে এর বিশাল বড় রোল আছে। বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্রিলিয়েন্ট এক্সাম্পল হল গোল্ডেন রাইস। এটা জেনেটিক্যালি মডিফাই করা এমন একটা চাল, যার ভেতরে ইচ্ছা করে প্রচুর পরিমাণে ভিটামিন এ ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেসব এলাকায় ভিটামিন এর মারাত্মক অভাব, সেখানকার মানুষের জন্য এটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। শেষ করার আগে আপনাদের একটা প্রশ্ন দিয়ে যাই। আমাদের অন্ত্রে বা গাটে থাকা কিছু উপকারী মাইক্রোস্কোপিক ব্যাকটেরিয়া কিন্তু নিজেদের গরজেই আমাদের জন্য ভিটামিন বি12 আর ভিটামিন কে তৈরি করে চলেছে। একবার ভেবে দেখুন তো, আমাদের সুস্থতার এত বড় একটা দায়িত্ব পালন করছে এই ছোট্ট আণুবীক্ষণিক কো-পাইলটরা। ব্যাপারটা অবিশ্বাস্য সুন্দর না? আশা করছি ভিটামিনের এই পুরো দুনিয়াটা এখন আপনাদের কাছে একদম ক্লিয়ার। এই নলেজগুলো মনে রাখলে যে কোনো পরীক্ষায় তো বটেই, রিয়েল লাইফেও দারুণ কাজে দেবে। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ। আশা করছি এআই টিচারের কাছে ভিটামিন সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা হয়ে গেছে। চলো আরও কনসেপ্টটা মজবুত করে নিই। ভিটামিন হলো এক প্রকার জৈব পরিপোষক, যা আমাদের দৈনন্দিন খাদ্যে খুব সামান্য পরিমাণে উপস্থিত থাকে। এটি আমাদের শরীরে শক্তি বা ক্যালোরি উৎপন্ন করে না, কিন্তু শরীরের স্বাভাবিক বৃদ্ধি, পুষ্টি এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1912 সালে বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক প্রথম ভিটামিন শব্দটি ব্যবহার করেন। ভিটামিনের শ্রেণীবিভাগগুলি দেখে নাও। দ্রাব্যতার উপর ভিত্তি করে ভিটামিনকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো জলে দ্রবণীয় ভিটামিন বা ওয়াটার সলিউবল ভিটামিন। এই ভিটামিনগুলি জলে দ্রবীভূত হয় এবং শরীরে সঞ্চিত থাকে না, প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত অংশ বেরিয়ে যায়। উদাহরণ হলো বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এরা জলে দ্রবণীয় ভিটামিন।
দ্বিতীয় ধরনটি হলো ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। এই ভিটামিনগুলি ফ্যাটে দ্রবীভূত হয় এবং আমাদের শরীরে যকৃৎ ও ফ্যাট কোষে সঞ্চিত থাকে। ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলির নাম হলো ভিটামিন এ, ডি, ই এবং কে। কে। ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলির সম্পর্কে বিস্তারিত ধারণা দেখে নাও। ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। প্রধান উৎস গাজর, সবচেয়ে ভালো উৎস হলো গাজর, ভিটামিন এ। পাকা আম, পেঁপে, দুধ, ডিম, কড মাছের যকৃতের তেল এই ভিটামিন এ এর প্রধান উৎস। ভিটামিন এ এর কাজ দৃষ্টিশক্তি ভালো রাখা, ত্বক ও চোখের স্বাস্থ্য রক্ষা করা এবং সংক্রমণ প্রতিরোধ করা। ভিটামিন এ এর অভাবজনিত রোগগুলি দেখে নাও। রাতকানা রোগ হয় এবং প্যাথালামিয়া বা চোখ শুকিয়ে যাওয়ার মতো রোগগুলি হয়। এবার দেখে নাও ভিটামিন ডি, রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন ডি এর প্রধান উৎস হলো সূর্যালোক। সূর্যালোক ত্বকের উপর পড়লেই শরীরে প্রাকৃতিকভাবে তৈরি হয় ভিটামিন ডি। এছাড়াও দুধ, ডিমের কুসুম ও কড ও হ্যালিবাট মাছের তেলে ভিটামিন ডি উপস্থিত থাকে। কাজ হলো হাড় ও দাঁত মজবুত করা, শরীরকে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করা। অভাবজনিত রোগ হলো শিশুদের রিকেটস বা হাড় বেঁকে যাওয়া এবং বয়স্কদের অস্টিওম্যালাসিয়া রোগ দেখা যায় এই ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ই রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। অঙ্কুরিত গম, উদ্ভিজ্জ তেল এবং কাঠবাদাম, সূর্যমুখীর বীজ, সবুজ শাকসবজি এর প্রধান উৎস। কাজ হলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কোষের সুরক্ষা এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এই ভিটামিন ই। অভাবজনিত রোগ হলো প্রজনন ক্ষমতা হ্রাস বা বন্ধ্যাত্ব এবং পেশির দুর্বলতা। পরবর্তী ভিটামিন হলো ভিটামিন কে। এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনোন বা মেনাকুইনোন। এর প্রধান উৎস হলো সবুজ শাকসবজি, বিশেষত পালং শাক, টমেটো, সয়াবিন, বাঁধাকপি এর প্রধান উৎস। কাজ কেটে গেলে রক্ত জমাট বাড়তে সাহায্য করে ভিটামিন কে। কেটে গেলে রক্ত জমাট বাড়তে সাহায্য করে। অভাবজনিত রোগ হলো রক্তক্ষরণ বা হ্যামারেজ বা রক্ত জমাট না বাঁধা। জলে দ্রবণীয় ভিটামিনগুলির বিশেষত্ব দেখে নিই। ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। প্রধান উৎস হলো লেবু জাতীয় টক ফল, আমলকি, কমলা লেবু, পাতিলেবু, কাঁচা লঙ্কা, পেয়ারা এবং টমেটো এর প্রধান উৎস। কাজ রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বৃদ্ধি করা, দাঁত বা মাড়ি সুস্থ রাখা এবং দ্রুত ক্ষত নিরাময়ে সাহায্য করা। অভাবজনিত রোগ হলো স্কারভি বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং দাঁত আলগা হয়ে যাওয়া। পরবর্তী ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স। এটি অনেকগুলো ভিটামিনের একটি গোষ্ঠী। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ভিটামিন হলো ভিটামিন বি1 বা থায়ামিন। থায়ামিনের অভাবে বেরি রোগ হয়। এটি স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে। ভিটামিন বি1 স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে এবং বি1 এর অভাবে বেরি রোগ হয়। পরবর্তী ভিটামিন হলো ভিটামিন বি2 বা রাইবোফ্ল্যাভিন। অভাবে স্টোমাটাইটিস রোগ হয়। ঠোঁটের কোণে বা মুখে ঘা এর প্রধান লক্ষণ স্টোমাটাইটিস। পরবর্তী ভিটামিন হলো ভিটামিন বি3 বা নিয়াসিন। এর অভাবে পেলেগ্রা, ত্বকের রোগ এবং স্মৃতিভ্রংশ রোগ হয়। পরবর্তী ভিটামিন হলো ভিটামিন বি6 বা পাইরিডক্সিন। অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ দেখা দেয়। পরবর্তী ভিটামিন হলো ভিটামিন বি7 বা বায়োটিন। ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। অভাবে অতিরিক্ত মাথার চুল পড়া রোগ হয়। পরবর্তী ভিটামিন হলো ভিটামিন বি9 বা ফলিক অ্যাসিড।
গর্ভাবস্থায় ভ্রূণের বিকাশের জন্য অত্যন্ত জরুরি ভিটামিন। এর অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রোগ হয় এই ভিটামিন বি9 অভাবে। ভিটামিন বি গোষ্ঠীর সর্বশেষ ভিটামিনটি হলো ভিটামিন বি12। এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। এতে কোবাল্ট নামক ধাতু থাকে। এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া নামক একটি মারাত্মক রক্তাল্পতা রোগ হয়। এবার দেখে নিই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কি পয়েন্ট বা মাস্টার নোট। প্রথম কি পয়েন্ট হলো তাপে নষ্ট হয়। ভিটামিন সি অতিরিক্ত তাপে বা রান্না করলে খুব সহজেই নষ্ট হয়ে যায়। সবজি ধুলে বাদ হয়ে যায়। কেটে রাখা শাকসবজি জলে ধুলে ভিটামিন সি এবং বি কমপ্লেক্স জলের সাথে ধুয়ে বেরিয়ে যায়। তার জন্য আগে ধুয়ে তারপরে সবজি কাটা উচিত। তৃতীয় হলো হরমোন ভিটামিন। ভিটামিন ডিকে অনেক সময় শরীরে হরমোন হিসেবেও গণ্য করা হয়। চতুর্থ হলো গোল্ডেন রাইস। জেনেটিক্যালি মডিফাইড গোল্ডেন রাইস এ প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন সংশ্লেষ। মানুষের অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়া ভিটামিন বি12 এবং ভিটামিন কে সংশ্লেষ করতে পারে বা উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করতে পারে ভিটামিন বি12 এবং ভিটামিন কে। 100 ডে সায়েন্স জিকে চ্যালেঞ্জের আজ পঞ্চম দিনে আমরা ভিটামিন ক্লাসটির সম্পূর্ণ ডিটেলস বা সম্পূর্ণ থিওরি ক্লাস করে নিলাম। এবার আমরা প্রশ্ন উত্তরে যাব। প্রথম প্রশ্ন, ভিটামিন এর অভাবে ঘটে রাতকানা রোগ। ভিটামিন এ চোখের রেটিনার রড কোষ গঠনে সাহায্য করে। এর অভাবে কম আলোতে দেখতে অসুবিধা হয়, যাকে আমরা রাতকানা বলে থাকি। দ্বিতীয় প্রশ্ন হলো ভিটামিন ডি এর অভাবে শিশুদের মধ্যে দেখা দেয় কোন রোগ? উত্তর হবে রিকেটস রোগ। ভিটামিন ডি শরীরকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। এর অভাবে শিশুদের হাড় নরম হয়ে বেঁকে যায়, যা রিকেটস নামে পরিচিত। তৃতীয় প্রশ্ন হলো ভিটামিন বি1 এর অভাবে কোন রোগ হয়? উত্তর হবে বেরিবেরি। ভিটামিন বি1 বা থায়ামিন স্নায়ুতন্ত্র সুস্থ রাখে। এর অভাবে স্নায়ুর দুর্বলতা, হৃদরোগ ও পেশির ক্ষয় হয়, যা বেরিবেরি রোগের লক্ষণ। পেশি ক্ষয় বেরিবেরি রোগের লক্ষণ। ভিটামিন সি এর অভাবে যে রোগ হয় তার নাম হলো। 4 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? উত্তর হবে স্কারভি। ভিটামিন সি কোলাজেন নামক প্রোটিন তৈরিতে সাহায্য করে, যা মাড়ির সুস্থতা বজায় রাখে। এর অভাবে মাড়ি থেকে রক্ত পড়ে ও দাঁত আলগা হয়ে যায়। একে স্কারভি রোগ বলে। ভিটামিন কে এর প্রধান কাজ কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। ভিটামিন কে যকৃতে প্রথ্রম্বিন নামক প্রোটিন তৈরিতে সাহায্য করে, যা রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধার জন্য অপরিহার্য। এর অভাবে কেটে গেলে রক্ত পড়া বন্ধ হতে চায় না। 6 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি সাধারণত কিভাবে শরীরে তৈরি হয়? উত্তর হবে সূর্যালোক ত্বকের উপর পড়লে। সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি ত্বকের নিচে থাকা কোলেস্টেরলকে প্রাকৃতিক উপায়ে ভিটামিন ডিতে রূপান্তরিত করে। 7 নম্বর প্রশ্ন, ভিটামিন ই এর কাজ কি? উত্তর হবে কোষের সুরক্ষা ও প্রজননে সাহায্য করা ভিটামিন ই এর প্রধান কাজ। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের হাত থেকে বাঁচায় এবং নারী ও পুরুষের প্রজনন ক্ষমতা ঠিক রাখে। 8 নম্বর প্রশ্ন, টক জাতীয় ফল ও টাটকা সবজিতে বেশি পাওয়া যায় কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন সি। লেবু, আমলকি, কমলা লেবু, পেয়ারা এবং কাঁচা লঙ্কার মতো টক ও টাটকা খাবারে ভিটামিন সি সবচেয়ে বেশি থাকে। 9 নম্বর প্রশ্ন, যকৃৎ, দুধ ও ডিমে বেশি থাকে কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন এ। প্রাণীজ উৎসের মধ্যে যকৃৎ বা লিভার,
দুধ এবং ডিমে ফ্যাট সলিউবল ভিটামিন এ প্রচুর পরিমাণে সঞ্চিত অবস্থায় পাওয়া যায়। 10 নম্বর প্রশ্ন, ভিটামিন বি কমপ্লেক্স বলতে কি বোঝায় বা ভিটামিন বি কমপ্লেক্স বলতে কি বোঝো? উত্তর হবে অনেকগুলো বি গোষ্ঠীর ভিটামিন। ভিটামিন বি কোনো একক ভিটামিন নয়, এটি একটি ভিটামিন যা ভিটামিন বি1, বি2, বি3 এবং বি6, বি9 এবং বি12 ইত্যাদি একাধিক ভিটামিনের একটি সমষ্টি বা কমপ্লেক্স। 11 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। এর রাসায়নিক গঠন অ্যাসিডিক হওয়ার কারণে একে অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়। 12 নম্বর প্রশ্ন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? উত্তর হবে রেটিনল। এটি চোখের রেটিনার সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তাই এর রাসায়নিক নাম রেটিনল। 13 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? উত্তর হবে ক্যালসিফেরল। এটি শরীরের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, হাড় মজবুত করে, তাই এর নাম ক্যালসিফেরল। 14 নম্বর প্রশ্ন, রক্ত শূন্যতার চিকিৎসায় ব্যবহৃত হয় কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন বি12। ভিটামিন বি12 লোহিত রক্তকণিকায় আরবিসি গঠনে সাহায্য করে। এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া বা মারাত্মক রক্তশূন্যতা হয়, তাই এর চিকিৎসায় এই ভিটামিন দেওয়া হয়। 15 নম্বর প্রশ্ন, ভিটামিন বি12 এর অপর নাম কি? উত্তর হবে সায়ানোকোবালামিন। উত্তর হবে সায়ানোকোবালামিন। এই ভিটামিনের রাসায়নিক গঠনে কোবাল্ট নামক ধাতু উপস্থিত থাকে, তাই এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। 16 নম্বর প্রশ্ন, গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন কি? উত্তর হবে ফলিক অ্যাসিড। গর্ভাবস্থায় ভ্রূণের মস্তিষ্ক ও মেরুদণ্ডের সঠিক বিকাশের জন্য ফলিক অ্যাসিড বা ভিটামিন বি9 অত্যন্ত জরুরি। 17 নম্বর প্রশ্ন, ফ্যাট সলিউবল ভিটামিন কোনটি? অনেকগুলো অপশন দেওয়া থাকবে, তার মধ্যে উত্তর লিখতে হবে। উত্তর হবে ভিটামিন এ। ভিটামিন এ, ডি, ই, কে হলো ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। বাকিগুলো বি এবং সি জলে দ্রবণীয় ভিটামিন। 18 নম্বর প্রশ্ন, ভিটামিন সি শরীরে কোথায় সঞ্চিত হয়? উত্তর হবে সঞ্চিত হয় না। ভিটামিন সি জলে দ্রবণীয় হওয়ায় এটি শরীরে সঞ্চিত থাকতে পারে না। শরীরে প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত অংশ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। 19 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন ত্বক, চুল ও চোখ সুস্থ রাখতে সাহায্য করে? উত্তর হবে ভিটামিন এ। ভিটামিন এ কোষের স্বাভাবিক বৃদ্ধি এবং বিভাজনে সাহায্য করে, যা ত্বক, চুল ও চোখের সামগ্রিক স্বাস্থ্য রক্ষা করে। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? উত্তর হবে ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি হলো জলে দ্রবণীয়। এরা শরীরে সঞ্চিত হয় না, তাই রোজকার খাবারে এদের উপস্থিতি প্রয়োজন। 21 নম্বর প্রশ্ন, ভিটামিন শব্দটি কে প্রথম আবিষ্কার বা প্রয়োগ করেন? উত্তর হবে ক্যাসিমির ফাঙ্ক। 1912 সালে তিনি খাদ্যের এই অত্যন্ত প্রয়োজনীয় জৈব উপাদানের নাম দেন ভিটামিন। ক্যাসিমির ফাঙ্ক, বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক এই ভিটামিন শব্দটি প্রথম আবিষ্কার করেন এবং প্রয়োগ করেন। 22 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনে কোবাল্ট ধাতু পাওয়া যায়? উত্তর হবে ভিটামিন বি12। এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। থেকেই বোঝা যায় এতে কোবাল্ট উপস্থিত আছে। সায়ানোকোবালামিন নামটি থেকেই বোঝা যায় এতে কোবাল্ট উপস্থিত আছে। উত্তর হবে ভিটামিন বি12। 23 নম্বর প্রশ্ন, পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর হবে ভিটামিন বি3, যার রাসায়নিক নাম নিয়াসিন। পেলেগ্রা রোগে মূলত
ত্বক খসখসে হয়ে যায়, পেটে সমস্যা হয় এবং স্মৃতিভ্রংশ দেখা যায় বা বুদ্ধি হারিয়ে যাওয়ার ঘটনাও হয় এই রোগে। একে 3D ডিজিজ বলা হয়। 24 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন তাপে খুব সহজে নষ্ট হয়ে যায়? উত্তর হবে ভিটামিন সি। ভিটামিন সি অত্যন্ত তাপ সংবেদনশীল, তাই অতিরিক্ত তাপে বা বেশিক্ষণ ধরে রান্না করলে খাদ্যের ভিটামিন সি নষ্ট হয়ে যায়। 25 নম্বর প্রশ্ন, গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায়? উত্তর হবে ভিটামিন এ। এটি এক ধরনের জেনেটিক্যালি মডিফাইড চাল যা বিটা ক্যারোটিন বা ভিটামিন এ এর প্রাক রূপ উৎপন্ন করে। এটি রাতকানা রোগ দূর করতে সাহায্য করে। 26 নম্বর প্রশ্ন, মানুষের প্রস্রাবের সাথে কোন ভিটামিন দেহ থেকে নির্গত হয়? উত্তর হবে ভিটামিন সি। ভিটামিন সি জলে দ্রবণীয় হওয়ায় এবং শরীরে সঞ্চিত হওয়ার ব্যবস্থা না থাকায় প্রতিদিনে অতিরিক্ত ভিটামিন সি প্রস্রাবের মাধ্যমে নির্গত হয়ে যায়। 27 নম্বর প্রশ্ন, অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? উত্তর হবে ভিটামিন ই বা টোকোফেরল। এই ভিটামিন নারী ও পুরুষ উভয়েরই প্রজনন তন্ত্রকে সুস্থ রাখে এবং প্রজনন ক্ষমতা স্বাভাবিক রাখতে সাহায্য করে। ভিটামিন ডি এর অভাবে প্রাপ্তবয়স্কদের কোন রোগ হয়? উত্তর হবে অস্টিওমেলাসিয়া। শিশুদের রিকেটস হয়। শিশুদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগটি হয়, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবে হাড় থেকে ক্যালসিয়াম কমে গিয়ে হাড় নরম ও দুর্বল হয়ে যায়, যা অস্টিওমেলাসিয়া রোগের প্রধান পরিচিতি। 29 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনকে হরমোন হিসেবেও গণ্য করা হয়? উত্তর হবে ভিটামিন ডি। ভিটামিন ডি শরীরের সূর্যালোকের সাহায্যে সংশ্লেষিত হয় এবং হরমোনের মতো কাজ করে রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে, তাই একে হরমোন হিসেবেও গণ্য করা হয়। 30 নম্বর বা আজকের সেশনের অন্তিম প্রশ্ন, সংক্রমণ প্রতিরোধী বা অ্যান্টি ইনফেকশান ভিটামিন কোনটি? উত্তর হবে ভিটামিন এ। এটি ত্বক ও চোখের কর্নিয়া এবং শ্বাসনালীর শ্লেষ্মা ঝিল্লির সুস্থতায় বজায় রেখে শরীরে জীবাণু প্রবেশ সরাসরি বাধা দেয়, তাই একে সংক্রমণ প্রতিরোধী ভিটামিন বলা হয়। মিশন গবজব 100 ডে সায়েন্স জিকে চ্যালেঞ্জের আমরা আজকে 5ম দিন কমপ্লিট করলাম। আজকের ক্লাসে আমরা ভিটামিন সম্পর্কে একদম কোর থিওরি থেকে শুরু করে 30টি অতি গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর সলভ করলাম, যা তোমাদের পরীক্ষা প্রস্তুতি একদম মজবুত করে তুলবে। আশা করছি ভিটামিন থেকে এর বাইরে কোনো প্রশ্ন হবে না। তোমাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি এত দূর দেখার জন্য।